الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الموت جسر يوصل الحبيب إلى الحبيب أو كما قال عليه الصلاة والتسليم महतरम बुजुर्ग दोस्तों अल्लाह सुब्हान और ताआलार अनुकंपा मेहरबानी জীবনের দাম যেনারাই দিয়েছিলেন যেনারা জীবন আল্লাহ রাস্তায় উৎসর্গ করেছেন এই জীবনটার দাম সাহাবায়ে কেরাম জানতেন যে প্রত্যেকটা মুমিনের জীবন প্রত্যেকটা মুসলমানের জীবন প্রত্যেকটা ঈমানদারের জীবন বড় মূল্যবান এই জীবনের অবস্থান আর এই জীবন ধারণ করনেওয়ালা অবস্থান করবেন যেমন তার জান আল্লাহর কাছে সবথেকে প্রিয় ছিল এবং বড় সম্মান ছিল সেই মুমিন মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টপ র্যাঙ্কের সারা পৃথিবী নয় বরং জান্নাতের মধ্যে এমন সুন্দর সুব্যবস্থা করেছেন যে এরা সেই স্থানের মানুষ এখান থেকে স্থানান্তরিত হওয়ার পর যখন মুমিন হয়ে স্থানান্তরিত হবে তখন তার সেইখানে ঠিকানা হবে এরা যেমন তেমন জায়গায় বসবাস করনেওয়ালা নয় আল্লাহর মনোনীত এবং আল্লাহর ইশারা ইঙ্গিতে তৈরি হওয়া সুন্দর যে জান্নাতের জন্য স্বয়ং সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন প্রতিযোগিতা করতে হলে লোভ করতে হলে লালস করতে হলে চেষ্টা প্রচেষ্টা কোনো বিষয় যদি করতে হয় তা সেই আল্লাহকে রাজি এবং জান্নাতের আশায় প্রতিযোগিতা করতে হয় সেখানে কোরআন বলেছেন فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسابقوا إلى مغفرة وجنة أرضها كأرض السماوات والأرض আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দাদের ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ তোমরা চেষ্টা করো প্রচেষ্টা করো ছোট দৌড় ভাগো
তাড়াতাড়ি ছোট প্রতিযোগিতা করো, সাবিকু ইলা মাগফিরাতিন, গুনাহ মাফ হবে যেদিকে সেদিকেই ছোট যেই গুনাহ মাফ করার প্রচেষ্টা করো। কারণ গুনাহ মাফ হলে আল্লাহ রাজি হয়ে যাবেন, আর আল্লাহ রাজি হলে পরে তোমাদেরকে এমন সুন্দর একটি জায়গার ব্যবস্থা আমি আল্লাহ করেছি, তার পরিচয় তোমাদের সামান্যতম দিই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা জায়গা জায়গা তার বর্ণনা করে দিয়েছেন। সাবিকু ইলা মাগফিরাতিন, তোমরা তোমাদের মাগফিরাতের জন্য প্রচেষ্টা করো, দৌড়ো, ছোট আগো। ও জান্নাতিন আরযুহা কারযিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি একটা মুমিন মুসলমানকে দেওয়ার জন্য, যার বিশাল, যার লম্বা চওড়া এই আসমান এবং জমিন থেকে কয়েক গুণ বড়। কারযিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান থেকে জমিন থেকে তার কত গুণ বেশি বড়, সেই জান্নাতের অধিকারী তোমাদের আমি করেছি। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার ব্যক্তিগণ, বিশ্বাসী ব্যক্তিগণ, তোমাদেরকে আমি কি বলে দেব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিশ্বাসী বান্দাগণ, তোমাদেরকে আমি একটি খবর বলে দেব না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে এমন একটি ব্যবসার ঘোষণা কি দিয়ে দেব না? এমন একটি ব্যবসার কথা কি জানিয়ে দেব না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসায় সফলতা দুনিয়াতে এবং আখিরাতে, ব্যবসা হবে আখিরাতের জন্য, কিন্তু সফলতা আগে দুনিয়ায় পাওয়া যাবে। যেমন সফলতা দুনিয়ার বুকে সাহাবারা পেয়েছিলেন। রাজত্ব করার জন্যে ব্যবসা তিনারা করেননি, রাজত্ব করার জন্যে তারা আল্লাহর সাথে মহব্বত করেননি, রসুলের সাথে মহব্বত করেনি। যে প্রধানমন্ত্রী হব বলে, মুখ্যমন্ত্রী হব বলে, দেশে হাতের মুঠোয় থাকবে, তার জন্যে তিনারা কোনো সময় আল্লাহ রসুলের সঙ্গে ব্যবসা করেননি। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ব্যবসাটা হলো এই যেটা আখিরাতের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নিষ্কৃত পাবে, পরিত্রাণ পাবে, বেঁচে যাবে। সেই ব্যবসাটা আমি তোমাদের বলে দেব নাকি? হাল শব্দ আসে কোনো শব্দের আগে যখন কোরআনে হালাতাকা হাদিস মুসা, হালাতাকা হাদিসুল গাশিয়া, হালাদুল্লুকুম আলা তিজারাতিন, এই শব্দ এলে একটা খবর দেওয়া হয়, সংবাদ দেওয়া হয়, দৃষ্টি আকর্ষণ করা হয়, গুরুত্বপূর্ণ আলোচনা। তাই আমার রব করিম, দোজাহানের বাদশাহ, সরকারে মদিনার মারফতে আল্লাহ বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা বলে দেব না, যেটা কালকে কিয়ামতের দিনে মানুষ যখন যন্ত্রণাদায়ক আযাবে পেরেশান হয়ে যাবে, আর তারা ঘামে হাবুডুবু খাবে। কত পেরেশানির কথা, কত রকমের হাদিস কোরআনে বিশ্লেষণ করেছেন বিশ্বনবী। সেই যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার জন্যে আমি তোমাদেরকে একটি ব্যবসা বলে দেব নাকি? তুনজিকুম মিন আযাবিন আলীম, দুঃখ দেনেওয়ালা আযাব থেকে তুমি নাজাত পাবে। তুমিনুনা বিল্লাহ, তুমি আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস করো, ঈমান আনয়ন করো। যা কিছু হয় আল্লাহ থেকে, আল্লাহর গায়ের থেকে কিছু হয় না। করনেওয়ালি জাত আল্লাহ, করানেওয়ালি জাত আল্লাহ। আল্লাহ লাভের মালিক, নুকসানের মালিক, আল্লাহ যা চায় তার হয়। তার হাতে সমস্ত কিছু, গায়েবের চাবি আছে, খাজানার চাবি আছে। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, গায়েবের ইলমে তিনি জানেন।
আর গায়েবের খাজানা তিনার হাতে, আর সমস্ত খাজানা তিনার হাতে। তিনি যাকে ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে ইজ্জত দিতে চান, বাদশা দিতে চান, তাকে তিনি বাদশা করে দেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে তিনি খোয়ার দিতে চান, অসম্মানিত করতে চান, তার অসম্মান হয়ে যায়, কেউ রুখতে পারে না। সেই আল্লাহ বলেন, এমন একটি ব্যবসা কি আমি তোমাদের বলে দেব না? দুনিয়ায় বড় বড় ব্যবসায়ী আছে, ব্যবসা আছে, বড় বড় ব্যবসাদার ব্যবসা করে গো, বড় বড় ধনাঢ্য ব্যবসা করে, প্রতিপত্তি পুঁজিপতি শিল্পপতি, সেই সমস্ত যত রকমের ব্যবসা আছে, আমি সেই ব্যবসা তোমাদের শেখাচ্ছি না। যে ব্যবসায় তোমাকে চিরস্থায়ী ফায়দা পৌঁছাবে, দুনিয়া এবং আখেরাতের সফলতা দিতে পারবে। দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, দুনিয়ার শিল্পপতি আসল শিল্পপতি নাই। আমি সাহাবাদেরকে বলে দিয়েছি যে শিল্পপতি হতে চাইলে, ব্যবসায়ী হতে চাইলে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনায়ন করো। দোকানের মালিক হলে, চাকরি হলে, ঘর করলে, বাড়ি করলে, শিল্পপতি হলে, ব্যবসা হতে হলে, সব কিছু তোমার একটা সময়ে নিমেষেই তুমি হারিয়ে যাবে, আর মাটির তলায় চলে যাবে, ওপরে তা পড়ে থাকবে, তোমার হাতে কিছুই রইবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। গাড়িওয়ালার গাড়ি থাকবে পড়ে, গাড়িওয়ালা যাবে মাটির তলায় চলে, শিল্পপতির শিল্প পড়ে থাকবে পড়ে, আর শিল্পপতি চলে যাবে মাটির তলে। দোকানদারের দোকান থাকবে পড়ে, দোকানি চলে যাবে মাটির তলে। যা কিছু করবে ইন্দাকুম ইয়ানফাদু ইনদাল্লাহিল বাক, তোমাদের কাছে যা আছে সেটাও একদিন শেষ হয়ে যাবে, তুমি হবে শেষ। ইন্দাকুম ইয়ানফাদু, এবং তোমাদের কাছে যেটা আছে সেটাও হয়ে যাবে শেষ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত। এই সমস্ত সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সারা পৃথিবীর নকশা দরহম বরহম হো जाएगा, हम तोड़ फोड़ करके रख देंगे, क़यामत आ जाएगी, सारी चीज़ ख़त्म हो जाएगी, चीज़ वाला भी ख़त्म होगा, चीज़ भी ख़त्म हो जाएगी, कोई चीज़ बाकी नहीं रहेगी। कुल्लु मन अलैहा फ़ान व यबक़ा वजहु रब्बिका दुल जलाली वल इकराम। बाकी रहने वाली चीज़ सिर्फ अल्लाह की ज़ात है, और कोई चीज़ दुनिया में बाकी नहीं रहेगी। जो दुनिया वालों की मौत आके करते हैं, वो फरिश्ता अजराइल अलैहिस्सलातु वस्सलाम की भी मौत आ जाएगी, मरना उन्हें भी पड़ेगा, बगैर मर के कोई काम नहीं चलेगा। जो भी अपनी मखलूक़ात है उनको मरना ही पड़ेगा, और मरेगा नहीं वो जो स्रष्टा, तिनार मौत আসিবে না, আল্লাহর জাতের মওত নাই, এই আল্লাহ বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবে আল্লাহর জাত। সেই জন্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন যে এমন একটা ব্যবসা বলে দেব যার ফলাফল, যার সুফল, যার লাভ তোমাদের বাকি থাকবে। বাকি ব্যবসাও থাকবে না দুনিয়ার, আর ব্যবসাদার থাকবে না। তো মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনায়ন করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনায়ন করো। তোমার জীবন চলবে আল্লাহর হুকুম, আর জীবনের পদ্ধতি, জীবনযাপন করা, সেই হুকুম বাস্তবায়িত হবে রাসূলের তরিকায়।
খাওয়া তোমার রসুলের মতো হবে, পড়া রসুলের মতো হবে, ব্যবসা রসুলের মতো হবে। আমার রসুল ব্যবসা করে দেখিয়েছেন, আমার রসুল চাষ করে, বাস করে, ব্যবসা করে সমস্ত জিনিসের জ্ঞান রাখতেন, সমস্ত জিনিস বুঝিয়েছেন। মরা হওয়া, বিবাহ শাদী সব কিছু দেখিয়ে দিয়েছেন। সব ইবাদত হতে পারে যদি তরিকায় রসুল আমার জীবনে চলে আসে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর সময় আল্লাহর ডাক এলে পরে মুজাহিদা করতে হবে, আল্লাহর রাস্তায় নেমে পড়তে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বার হওয়া ডাক এলে বার হতে হবে। আর সেখানে যদি নিজের জীবনটুকু দিতে হয়, আল্লাহর হুকুমে তাও দিতে হবে। বাড়ি গাড়ি ধন সম্পদ যা কিছু আছে সেটা তো দিতে হবে। ফের মহব্বত তোমার যেন এতটা তোমাকে নারাজি করে ফেলে যে তুমি তার বশীভূত হয়ে আল্লাহর দিন তুমি পরিত্যাগ করে দেবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহ যখন তোমাকে পরীক্ষা করবে, সফলতা অর্জন করতে হবে, আল্লাহর দিনকে প্রাধান্য দিতে হবে। শীতকালেও নিজের দিনকে প্রাধান্য নফসকে দিলে হবে না, দিনকে প্রাধান্য দিয়ে মসজিদে আসতে হবে। গরমে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে গরমকালে চোখ মালতে মালতে মসজিদে আসতে হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, এর মুখের মধ্যে যুদ্ধের ময়দানে বেঈমানের সঙ্গে যুদ্ধ। হযরতে মুআয ইবনে জাবাল, হযরতে মুআযের সন্তান জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতে করতে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে জাবাল 30 বছরের জওয়ান, তার কাঁধের ওপরে এত জোরে তরবারির আঘাত করল, তার কাঁধটি দুটুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘোড়ার ওপরে সওয়ার হয়ে ওই অবস্থায় ছুটতে ছুটতে তার আব্বার কাছে এলেন। হযরতে মুআযকে বললেন, আব্বা যান, আমার সময় ফুরিয়ে এসেছে আব্বা, আমি আর দুনিয়ায় বেশিক্ষণ থাকতে পারবো না। আব্বার কাছে চোরের ছেলে লুটিয়ে পড়ে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করলেন। হযরতে মুআয বলেন, সন্তানকে সান্ত্বনা দেয়। যুবক সন্তান দ্বিখণ্ডিত অবস্থায় আখিরি নিঃশ্বাস নেয় সন্তান, তার সঙ্গে আব্বা কথা বলেন, বলে, বেটা ভয় পেও না, চিন্তা করো না সোনা আমার, তুমি ভয় করো না, চিন্তা করো না বেটা, তুমি আমার কাছে আছো বেটারে, দুনিয়ার বুকে আছো, তুমি এমন এক জায়গায় যেতে চলেছো বেটা। কোরআন যার জন্য বলেছে ওয়ালা তাকুলু আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন, অন্য জায়গায় আল্লাহ বলেছেন বাল হুম ইউরজাকুন, তুমি যে মৃত্যুবরণ করবে বাপ, সঙ্গে সঙ্গে দিদারে ইলাহি নসিব হবে, আর জান্নাতের সুস্বাদ তুমি গ্রহণ করিবে। তোমাকে তোমার পূর্ণ আহার এবং খাওয়ার ব্যবস্থা হবে, শহীদ তুমি হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাবে বেটা। আর এমন সময় সাক্ষাৎ পাবে যে তুমি আল্লাহর প্রতি রাজি আর আল্লাহ তোমার প্রতি রাজি হবেন। এমন সুন্দর জীবন আর কে পায় গো বেটা, তোমার জীবন ধন্য। তাই হযরতে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের জন্যে আরও উৎসাহিত করেন ছেলেকে। আব্বা কান্না করেন না, বরং উৎসাহিত করেন। ছেলের দাফন সম্পূর্ণ করার পরে রাস্তায় বার হয় হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়। বলেন, উবাদা শোনো রে ওবাদা, আমার কলজের টুকরো সোনামণি, 30 বছরের বয়স আমার সোনামণিকে
আমার জানের টুকরো, আমার পেয়ারাকে আমি আল্লাহর রাস্তায় খুশি মনে তাকে মদফন করলাম, দাফন করে দিলাম। আর আমি কোনো অভিযোগ করিনি। আমি বললাম, বেটা তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সঙ্গে সঙ্গে এর থেকে বড় ভাগ্যবান আর কে হতে পারে রে? দুনিয়ার ধন সম্পদে খুশি অনেকেই হয়, কিন্তু আজ আমার খুশির বাঁধ ভেঙে গেছে। সবে ওবাদা, তুমি কি আমায় মোবারকবাদ দিবে না যে আমার ছেলে আল্লাহর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছে? আমার ছেলে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছেলে সাক্ষাৎ করছেন কার সঙ্গে? যিনি কুন ফায়াকুনের মালিক, যিনি হলেন কুন ফায়াকুনের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনের মালিক, আসমানের মালিক, যিনি সব জিনিসের মালিক, যার্রা যার্রার মালিক, যিনি দিন ফানা হবেন না, সব জিনিস ফানা হবে, সব জিনিস তার অধীনে, তিনি কাউরির অধীনে নাই। তিনি ইমানদারদের সঙ্গে আর ইমানদারদেরকে খুশি করার দায়িত্ব নিয়েছেন তিনি। সেই স্রষ্টার কাছে গিয়ে আমার সন্তান পৌঁছে গেল। ওবাদারে, আমি কি মোবারকবাদ পাওয়ার উপযুক্ত নই? এমন যখন জন্মেছিলে তুমি এ ভব সংসারে, যখন জন্মেছিলে তুমি এ ভব সংসারে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমনও জীবন করিবে গঠন, এমনও জীবন করিবে গঠন, তুমি মরিলে কাঁদিবে ভুবন, তুমি হাসিবে তখন। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বতঃস্ফূর্তিতে গিয়ে ছেলেকে দাফন করে দিয়ে মোবারকবাদ চাইলেন যে আমাকে মোবারকবাদ দাও, যেহেতু আমার সন্তান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। দোস্ত, ছেলের ইনকাম খাওয়ার জন্যে যে বাপ ছেলে মানুষ করে সে হতভাগা। ছেলে এ পর্যন্ত যে তার শরীরটুকু, তার জানটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দেবে আর আল্লাহকে রাজি করবে, আল্লাহর দিনের জন্য ছেলেকে মানুষ করবে, ছেলের জীবনে দিন দেবে, ছেলেকে শিক্ষিত করবে, দিনের শিক্ষা শিক্ষিত করবে, আল্লাহর দিনকে বাকি রাখার চেষ্টা করবে আর আল্লাহর দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আর আল্লাহর দিনের অবমাননা হলে, তার উপরে কেউ হস্তক্ষেপ করলে প্রয়োজনে জানটুকু দিয়ে দেবে, মালটুকুও দিয়ে দেবে, সব কিছু উজাড় করে আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। আর আল্লাহ তাকে দুনিয়াতে সফলতা এবং আখিরাতে সফলতা দেবে। এই জন্যে সন্তানদেরকে বিনয় করবেন, সন্তানদেরকে দিন দেবেন, মানে প্রত্যেকটি সন্তান তার মা বাপের শত্রু। কিয়ামতের দিনে, কিয়ামতের মাহফিলে তাকে জবাব চাইবে যে আমার মা এবং বাপ আমাকে দিন শেখায়নি, তার কৈফিয়ত দিতে হবে। তো মাহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যারা হন, তেনাদের দিনের প্রতি কত কুরবানি, তেনাদের সন্তানদের প্রতি কত তীক্ষ্ণ দৃষ্টি থাকতো যে আমি এবং আমার পরিবারগণ কেউ যেন জাহান্নামে না চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর ও বাহাদুর, জানি আমরা সবাই, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের মধ্যে নবীগণের পরে। তাঁর সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, যুবক, 23 বছর বিয়ে হয় এবং তেনার স্ত্রী হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বড় রূপবতী, সুশ্রী দেখতে, অতীব সুন্দরী ছিলেন। সন্তানের বিয়ে হওয়ার পরে স্ত্রীর মহব্বত এত অন্তরের মধ্যে বসে গেল, এতটা ভালোবাসতে গেল। স্ত্রীর মহব্বতে দিনের কাজে একটুখানি অলস ভাব আসিতে লাগিল। আব্বার তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে সন্তানের প্রতি, যে বিয়ের পর থেকে আমার সন্তান সুন্দরী রূপবতী মেয়ের সঙ্গে বিবাহ। আর আতিকা কবিতা সাহিত্যিকা ছিলেন, সুন্দর সুন্দর আরবি যতটা সে দেখতে যত সুন্দরী ছিলেন, তদুপরি তার কবিতায় তার মন মুগ্ধ করত। এমন সুন্দর সুন্দর আরবি কবিতা পড়তেন, যেটা বলা বাহুল্য স্বামী তার এই কবিতা শুনে অনুমাদ হতেন। ভালোবাসা গভীর নিখাদ ভালোবাসছিল। ভালোবাসার কারণে দিনের কাজে যৎসামান্য যেটা আমরা জীবনে ভাবি না, সেই রকম ভাবের একটি অলসতা দেখা দেয়। হয়তো আবু বকর সিদ্দিক যেমন মানুষ, আল্লাহর প্রিয় পাত্র বান্দা কি করে সহ্য করতেন। ছেলেকে ধমকি দিয়ে বললেন, বেটা, যদি দিনের কাজে তোমার স্ত্রী পুত্র বাধা সৃষ্টি হয়, কুল ইন কানা আবাকুম আবনাউকুম, যে আয়াত আছে, আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে ঘোষণা দিয়েছেন, স্ত্রীর প্রেমে যদি তুমি মুগ্ধ হয়ে যাও, তবে স্মরণে রাখবে, খেয়ালে রাখবে, তোমার পরিত্রাণ নাই। কিছুদিনের মাথায় খুবই তাড়াতাড়ি হুমকি ধমকি দিয়ে তুমি দিনের রাস্তায় অলসতা সৃষ্টি করো, ছেড়ে দিতে হবে তোমার স্ত্রীকে। বাবার গভীর শাসনের কারণে, দিনে অলসতা সামান্যতম আসার কারণে এমন হুমকি দিলেন ছেলেকে, এমনভাবে ডাঁটলেন যে তুমি তোমার দিন ছাড়তে পারো না, স্ত্রী ছেড়ে দিতে পারো, ছেড়ে দাও স্ত্রীকে। স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ দিনের কাজে লেগে গেছেন। রাতে শুয়ে শুয়ে ঘুমের ঘোরে শুয়ে শুয়ে ঘুম আসে না। হযরতে আব্দুল্লাহ বলেন, ইয়া আতিকাতা কলবি, ইয়া আতিকাতা কলবি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলিন ইলাইক। আয়াতিকা, যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে এবং অস্ত যাবে, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর পরও আমি তোমাকে ভুলতে পারবো না। ইয়া আতিকাতা কলবি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইলাইক বিমা তুফিন নুফুস মুআলাম। আমার নফসের থেকে, আমার অন্তর থেকে, স্মৃতির প্রেক্ষাপট থেকে তুমি কোনোদিন ধুয়ে মুছে যেতে পারো না। এইভাবে গভীরভাবে সূচনা আর চিন্তায় মগ্ন রয়েছেন। রাতে শুয়ে শুয়ে ঘুম আসে না, এইভাবে কবিতা পড়তে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের এই রকমের কান্না আর একাকী পড়ে থাকা দেখে সহ্য করতে না পেরে আবার স্ত্রীকে বাড়িতে আনতে বললেন। স্ত্রীকে বাড়িতে আনতে বলে হলো, আনা হলো, ঠিক আছে। এরপরে আর কোনোদিন ওই সন্তান স্ত্রীর মহব্বতে আর বাধা সৃষ্টি হয়নি। তায়েফের যুদ্ধে শত্রুদের মোকাবেলায় বুকের মধ্যে সে সজোরে তীর বিঁধে যায়। তীর বেঁধা অবস্থায় মদিনা ফিরে এলে আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে শাহাদত বরণ করিলেন। তারপরে থেকে কোনোদিন আর কাজের কোনোদিন অলসতা আসেনি। দোস্ত বুজুর্গ, প্রিয় সন্তান কার না প্রিয় হয়, কিন্তু আমাদের প্রিয়, আমাদের ভালোবাসা, আমাদের চাহাত, আমাদের সব কিছু কি দুনিয়ার কাজের জন্য। সন্তানকে স্ত্রী ছাড়তে বলেছেন, আবার সেই দিনের দিকে যখন ফিরেছেন সন্তানকে স্ত্রী আনতে বলেছেন। তারপর থেকে আল্লাহ এমন বরকত দিলেন যে আর কোনো জিনিস দিন থেকে বিরত করতে পারেনি। সে অবস্থায় দুনিয়ার বুক থেকে শাহাদত বরণ করে যান। 23 বছরে বিবাহ আর 30 বছরে শাহাদত। সুদর্শন পুরুষ বাপের সামনে থেকে ছেড়ে চলে যায়। আমরা একটু চিন্তা করি, এই দুনিয়া আমাদেরকেও ছাড়তে হবে।
এই সমস্ত বুজুর্গারি দিন, এই সময় সাহাবী কেরাম, এনারা কিন্তু আল্লাহর দেওয়া বড় বুদ্ধিমান, বড় বুদ্ধির পরিচয় দিয়েছেন প্রতিটি কাজে। সেই জন্যে আমরা যেটা মনে করি এটা ঠিক, এইটা নয়। তেনাদের বুদ্ধির পরিচয়, তেনাদের হিকমতের পরিচয়, তেনাদের কাজ কর্ম, প্রতিটা জিনিসকে আল্লাহ কবুল করেছেন। সেই মকবুল তরিন শখসিয়াত, ব্যক্তিত্বের অধিকারী মানুষদের আদর্শ জীবন ব্যবস্থা উপস্থাপন করা হলো, যাতে করে আমি আপনি উপকৃত হই। আল্লাহ আমাকে আপনাকে বলার শোনার থেকে আমলের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।